বিসমিল্লাহির রহমানির রহিম। 25শে ডিসেম্বর 2024 বেগম খালেদা জিয়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া উপলক্ষে মূলত আজকে আমার এই ভিডিও। বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য চলে যায়, তাহলে ধরে নিতে হবে যে উনি এমন একটা সময় যাচ্ছেন যে সময় বিএনপি নেতাদের সাথে বর্তমান যারা সমন্বয়ক, 5ই অগাস্টের যাদেরকে আমরা নায়ক বলি, তাদের সাথে যখন একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, ঠিক এই সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া তিনি বিদেশে যাচ্ছেন। এবং বর্তমান যে সমন্বয়ক আছে তারা বিএনপি নেতাদেরকে তেমন পাত্তা দিতে চান না এবং অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য চলে যান, তাহলে দলের কর্ণধার হিসেবে একমাত্র থাকবেন কে? মির্জা ফখরুল সাহেব। মির্জা ফখরুল সাহেবের সাথে তো একেবারেই খারাপ সম্পর্ক বলতে হবে বর্তমান সমন্বয়কদের। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি জাতীয় মঞ্চ, যিনি দল একটা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করেছেন, তিনি তো ওনাদের সম্পর্কে খুব বাজে, খুব তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্যই করে থাকেন। এখন এই যে বেগম খালেদা জিয়া বিদেশে চলে যাচ্ছে, চলে গেলে কি হবে? দেশে একটা রাজনৈতিক শূন্যতা, অভিভাবক শূন্যতা হবে। এখন অনেকে বলে যে আপনি এই কথা কেন বললেন? তাহলে আমি আগে আওয়ামী লীগ দিয়ে বলি। শেখ হাসিনা ওয়াজেদ শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, তিনি একই সাথে জাহদের ইনু, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, অর্থাৎ ওনার যে 14 দল ছিল, 14 দলের একজন অঘোষিত অভিভাবক বা ঘোষিত অভিভাবক, আপনি যে নামেই ডাকেন, শেখ হাসিনা ছিলেন একজন অভিভাবক। অপরদিকে বিএনপির বেগম খালেদা জিয়া ছিলেন 4 দলের অভিভাবক। 4 দল যেহেতু এখন নাই, এখন আছে বিএনপি এবং 12 দলীয় একটা জোট আছে, সেই জোটের সাথে বিএনপির একটা জোট পাশাপাশি অনেক সময় কর্মসূচি তারা দিয়েই থাকে। এই জোটে 12 জোট এবং যে আমাদের জুনায়েদ সাকি সাহেব বা আমাদের মান্না সাহেব, ওনাদের যে দলগুলো, এইসব দলের সাথেও বিএনপির অনেক সময় যৌথ আলোচনা সেমিনার হয়ে থাকে। এই আলোচনা সব কিছুই কিন্তু মূলত বেগম খালেদা জিয়াকে নেতা মেনেই হয়। এবং বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশে একটা অনেকগুলো রাজনৈতিক দলের অভিভাবক বলা চলে, অঘোষিত এবং ঘোষিত আমরা যে নামে তাকে বলে থাকি। এবং বেগম খালেদা জিয়ার যে পাওয়ার বা ওনার যে রাজনৈতিক যে সম্মানী শক্তি, যেটাকে বলি নেতৃত্বের গুণ, এটা আমরা দেখেছি এবছর যখন সেনাবাহিনীর সদর দপ্তরে সশস্ত্র বাহিনী দিবসে ওনার ব্যক্তিত্বের কাছে কিভাবে খুব রথী মহারথী, ঝানু আমলা, নতুন আমলা, পুরাতন আমলা, যেইভাবে বলি রাজনীতিবিদ, সবাই গিয়ে যেভাবে তাকে সালাম দিয়েছে, সালাম বিনিময় করেছে, কুশল বিনিময় করেছে, এতে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিত্বটাই মূলত ফুটে উঠেছে। এখন এই যে এই সময় বাংলাদেশের যে টানাপোড়নটা চলছে, এই টানাপোড়নে ডক্টর ইউনূস সাহেবের পাশে থেকে যারা সমর্থন যোগাবে, তাদের মধ্যে সমন্বয়কদেরকে বাদ দিলে আর থাকে বিএনপি। বিএনপির মধ্যে কে? বেগম খালেদা জিয়া। যদিও বেগম খালেদা জিয়া ফিজিক্যালি যেতে পারেন না, তিনি দলের মহাসচিবকে পাঠান। এখন মহাসচিবকে নিয়ে যেহেতু একটা বিতর্ক শুরু হচ্ছে সমন্বয়কদের সাথে, তাহলে আমাদের যে মহাসচিব তিনি কি আগামী দিনগুলোতে এই সমন্বয়কদের সাথে কোনো একটা জটিল মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের সভাপতিত্বে কি উনি বসবেন? এটা একটা চিন্তার বিষয়। এই কথাটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। কারণ যে সমন্বয়করা ওনাদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এখন আবার একটা সমস্যা যদি জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে দেশে দেখা দেয়, ডক্টর ইউনূস সাহেব যদি একটা সভা ডাকে, এই সমন্বয়কদের সাথে কি মির্জা ফখরুল সাহেব বসবেন? মনে হয় না। তার কারণ মির্জা ফখরুল সাহেবও আবার খুব ব্যক্তিত্ববান মানুষ, খুব রুচিশীল মানুষ। অপরদিকে যে ইসলামী দলগুলো আছে, তাদেরকে সাথে যদি একটা সমন্বয় করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও মির্জা ফখরুল সাহেব ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইতিমধ্যে আমরা মির্জা ফখরুল সাহেবের অনেকগুলো রাজনৈতিক বক্তব্যের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন ইসলামী দলগুলোর মধ্যে আমরা দেখেছি। যদি সেটা হয়ে থাকে, তাহলে ইসলামী দলগুলোর নেতারাও মির্জা ফখরুল সাহেবকে একজন অভিভাবক হিসাবে মানতে চাইবেন না। তাহলে সব মিলিয়ে যে কথাটা হচ্ছে, সে কথাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন, এই কথা যেমন ঠিক, এই সাথে এই কথাও আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে একজন রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে বাংলাদেশ এগিয়ে থাকবে বা এগিয়ে যাবে, এবং বেগম খালেদা জিয়া ফিরে আসা পর্যন্ত বাংলাদেশ একজন রাজনৈতিক অভিভাবকের শূন্যতা অনুভব করবে। ধন্যবাদ সবাইকে।